জুলাই গণঅভ্যুত্থানের 18 মাস পর নির্বাচিত সরকার পেয়েছে বাংলাদেশ। বিএনপির পররাষ্ট্রনীতির কারণে স্বাভাবিকভাবেই দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক উন্নতি হবার কথা, তবে মিলছে এর ভিন্ন আভাস। বাংলাদেশের সঙ্গে সীমান্তের নদীপথ ও জলাভূমি পাহারায় বিষাক্ত সাপ ও কুমিরের মতো প্রাণী ব্যবহার করার সম্ভাবনা যাচাই করছে বিএসএফ। সম্প্রতি বিএসএফের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ফেডারেলের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহৎ সীমান্ত নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় বিএসএফ ইতিমধ্যেই প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়িয়েছে। সীমান্তের অধিকাংশ অংশেই ব্যবহার করা হয়েছে কাঁটাতারের বেড়া, আর সুরক্ষা কয়েক গুণ বাড়াতে বেশ কিছু অংশে কাজ করছে ড্রোন, জিপিএস সমর্থিত ট্র্যাকিং, লোকেটিং গ্যাজেট, থার্মাল ইমেজার ও বিদ্যুতায়িত ফেন্সিং। তবে ঝুঁকিপূর্ণ নদীপথ ও জলাভূমিতে এসব পদ্ধতি কার্যকর নয়। এই কারণেই সাপ ও কুমিরের ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গেল মাসে নয়াদিল্লিতে বিএসএফের সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাবের পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে রয়েছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের সীমান্তে মোবাইল নেটওয়ার্কবিহীন ঝুঁকিপূর্ণ স্থানের আউটপোস্ট চিহ্নিত করে মানচিত্র তৈরি। বৈঠকে কর্মকর্তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকার গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের 4096 কিলোমিটার দীর্ঘ এলাকায় বহু বছর ধরে গুলি চালানোর জন্য সমালোচিত বিএসএফ এবার অনুপ্রবেশ ও বেআইনি কার্যকলাপ রোধে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় এমন ঝুঁকিপূর্ণ এলাকায় বিষাক্ত সরীসৃপ ব্যবহারের ভাবনা এসেছে। তবে মাঠ পর্যায়ে সাপ ও কুমির ধরার কাজ কারা করবে, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কী পরিমাণ সরীসৃপ প্রয়োজন বা কোন নদীপথে সাপ ও কুমির ছাড়া হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই। এছাড়া পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তের কিছু অংশ ইতিমধ্যেই বিদ্যুতায়িত করা হয়েছে, যার মূল লক্ষ্য মানুষের অবৈধ চলাচল রোধ করা। যদিও সীমান্তকে সবসময় নিজেদের স্বার্থে ব্যবহার করেছে ভারত। গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আদালতের রায়ে দণ্ড পাওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে মোদী সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামিদেরও দীর্ঘদিন আশ্রয় দেওয়া হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর কূটনৈতিক চাপ প্রয়োগ করে আসামিদের গ্রেপ্তার করতে ভারত সরকারকে বাধ্য করেছে। এছাড়াও 2025 সালের 7 মে থেকে 2026 সালের 26 জানুয়ারি পর্যন্ত দেশের 32 জেলার সীমান্ত দিয়ে প্রায় 2500 মানুষকে ঠেলে দিয়েছে বিএসএফ। 8 মাসে পুশিনের শিকারের মধ্যে 120 জন ভারতের নাগরিক বলে জানিয়েছে বিজিবি।